বাংলাদেশ ক্রিকেটের পেসারদের মধ্যে সবচেয়ে পরিশ্রমী বোলারের কথা বলা হলে সবার আগে উঠে আসবে তাসকিন আহমেদের নাম। কঠোর পরিশ্রম করে ডানহাতি এই পেসার হয়েছেন টাইগারদের পেস বোলিংয়ের নেতা। বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন জাতীয় দলের এই ফাস্ট বোলার। তার জন্য বিসিবি থেকেও পেয়েছেন পুরস্কার। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে A+ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তাসকিন। ৩০ বছর বয়সী ফাস্ট বোলার তাসকিনের স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, সে মুহূর্তে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বাঁ পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি। বেশিরভাগ সময়ই ব্যথা নিয়ে ম্যাচ খেলতে হয় এই পেসারকে। টাইগার ফাস্ট বোলারের গোড়ালির সমস্যার গভীরতা নির্ণয়ে ইতোমধ্যেই MRI করানো হয়েছে। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাসকিনের গোড়ালির হাড় বৃদ্ধি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, বছরের পর বছর বোলিং করার কারণে পেস বোলারদের গোড়ালির হাড় বাড়তে থাকে। সবারই কম বেশি বাড়ে, সেটাই হয়েছে তাসকিনের ক্ষেত্রে। ম্যাচ খেললে ব্যথা হয় তার, বিশ্রাম নিলে ব্যথা থাকে না। এমনকি তাসকিনের গোড়ালির হাড়ে অস্ত্রোপচার জটিল প্রক্রিয়া বলেও জানান। মাস ৩ আগে বাঁ পায়ের গোড়ালির ব্যথার কথা বিসিবির চিকিৎসকদের জানান তাসকিন। পরে পরীক্ষা নিরীক্ষা করে হাড় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। চোট পরিচর্যা এবং ওয়ার্কলোড নিয়ন্ত্রণে রেখে খেলার পরামর্শ দেওয়া হয় তাসকিনকে। আগামী ২০ এপ্রিল জিম্বাবুয়ের সাথে শুরু হবে টেস্ট সিরিজ, যার কারণে আগে থেকে সতর্ক হয়ে আছেন তাসকিন আহমেদ। এমনকি চলতি ঢাকা প্রিমিয়ার লিগ DPL ঈদের পর এখন পর্যন্ত মাঠে নামেননি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্যই লিগে কম খেলেছেন। এমনকি তাসকিনকে টেস্ট খেলার ক্ষেত্রেও বেছে বেছে খেলতে হবে।